কুরবানির দিনকে কেন্দ্র করে জরুরি কথা যে আমরা কুরবানির দিন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখব। মুসলিম পাড়াগুলি দেখতে পাওয়া যায় কুরবানির দিন তারা যেখানে পশু জবাই করে সেই জায়গায় রক্তের কিছু অংশ পড়ে থাকে, হাড়ের কিছু অংশ পড়ে থাকে, চামড়ার কিছু অংশ পড়ে থাকে, যেখান থেকে দুর্গন্ধ আসে সেখান দিয়ে অতিক্রম করা যায় না। সেখান থেকে দুর্গন্ধ এলে মানুষ তো কষ্ট পাচ্ছে, আর মানুষকে কষ্ট দেওয়া এটা গুনাহের কাজ। আর এইদিকে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলতে গিয়ে ঈমানের অঙ্গ পর্যন্ত আখ্যায়িত করলেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাটা হচ্ছে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা হচ্ছে ঈমানের অর্ধেক অঙ্গ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় যিনি রাখছেন বা পবিত্রতা অর্জন নিজে করছেন সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্রতা অর্জনকারী ব্যক্তিদেরকে ভালোবাসেন। তো আপনি নিজে পবিত্র থাকবেন, নিজের যে সমস্ত আশেপাশে জায়গা রয়েছে সেগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। চেষ্টা করবেন যে আপনার যে জায়গায় আপনি কুরবানি করেছেন, যে জায়গায় আপনি পশু জবাই করেছেন সেই জায়গা থেকে সমস্ত ধরনের রক্ত, হাড় যা পড়ে আছে সেগুলোকে একত্রিত করে আপনি মাটিতে কোথাও পুঁতে দেবেন এবং সে জায়গায় যেখানে রক্ত প্রবাহিত হয়েছে সেই রক্তগুলোকে ভালোভাবে পরিষ্কার করার পর সেখানে কিছু পাউডার টাইপের যেগুলো পাওয়া যায়, ব্লিচিং পাউডার বা আরও ইত্যাদি অনেক ধরনের পাওয়া যায়, সেগুলো ছিটিয়ে দিবেন যাতে করে সেখান থেকে দুর্গন্ধ না আসে। দুর্গন্ধ এলে তো মানুষ কষ্ট পাবে। হাড়ের কিছু অংশ রাস্তায় যদি পড়ে থাকে, সেখানে যদি কোনো ব্যক্তি হেঁটে যায়, পায়ে যদি লেগে যায় তাহলে সে তো কষ্ট পাবে। অথচ রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিসকে ফেলে দেওয়াটা হচ্ছে ঈমানের অঙ্গ। তো আপনি সেখান থেকে ফেলে না দিয়ে বরং আপনি রাস্তাতে ফেলে দিচ্ছেন, তো এটা তো একটা মুসলিমের কাম্য নয়। এটা আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা চেষ্টা করব আমাদের যে সমস্ত পশুর বাড়তি অংশ রয়েছে, যেগুলো ফেলে দেওয়ার অংশ, হাড়ের কিছু অংশ বা চামড়ার কিছু অংশ, রক্তের কিছু অংশ, সেগুলো এক জায়গায় জমা করে কোথাও আমরা মাটিতে পুঁতে দেবো। যেখানে সেখানে ফেলে দিব না, যেখানে সেখানে ফেলে দিয়ে মানুষদেরকে কষ্ট দেব না। আমরা সবসময় খেয়াল রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কথা অনেকবার বলেছেন এবং তার গুরুত্বের কথা অনেকবার বলেছেন। আল্লাহ তাআলা তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা যিনি বজায় থাকেন এবং রাখেন, যিনি পবিত্রতা অর্জন করেন তাকে ভালোবাসেন। এ সমস্ত কথাগুলি খেয়াল রেখে আমরা কুরবানির দিন পশু জবাই করার সময় খেয়াল রাখব এবং সমস্ত ধরনের খারাপ যে সমস্ত জিনিসগুলো রয়েছে, ফেলে দেওয়ার জিনিস, সেগুলো নির্ধারিত জায়গায় মাটিতে পুঁতে দেব যাতে করে সেখান থেকে কোনো দুর্গন্ধ না আসে, যাতে করে কোনো মানুষ কষ্ট না পায়, যাতে করে আপনার আশেপাশের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার তৌফিক দান করুন এবং নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। তাকাব্বালা রাব্বুল আলামিন।